সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ওই সকাল 6টা মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ভ্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা এই যে চারিদিকে জামা কাপড় দেখছো না, এগুলো জানো তো সমস্তটা তো গতকাল তো দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছিল, তো যার জন্য কোনো জামা কাপড়ই শুকায়নি। তো সকালবেলা না জানলা খুলতেই দেখি খানিকক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, আর আকাশের যা অবস্থা দেখে মনে হচ্ছিল না বৃষ্টি আসবে। আর এই যে জামা কাপড়গুলো দেখলাম, দেখছো না, এগুলো প্রায় ধরো 50% মতো শুকনো, 50% ভেজে আছে। তো ভাবলাম ছাদে দিয়েই যাই, হাওয়ায় হাওয়ায় তো শুকোবে, রোদ না পায়। আর এই দেখো, বললাম না খানিকক্ষণ আগে দেখো বৃষ্টি হয়েছে, দেখো গাছের পাতাগুলোতে পুরো জল। এমনকি এই যে টব, দেখো টবের মধ্যে মনে হচ্ছে পিঁপড়ে বা আরশোলা ফেললে সবাই ভাসবে, এমন জল জমে রয়েছে। তো গাছে কদিন ধরে যেভাবে জল জমছে না, এবার জানো তো খুব রোদের দরকার, নাহলে না গাছের গোড়ায় গোড়ায় ওই শ্যাওলা জমে যাচ্ছে। ওই সব সময় গিয়ে গিয়ে তো আর টবে জল ফেলা সম্ভব হয় না, আবার গাছের গোড়ায় জল জমাও তো গাছের জন্য ভালো না। তো এখন এই যে সকালবেলাটা, এখন তো বুঝতেই পারিনি যে পরে এত সুন্দর রোদ উঠবে। তোমরা একটুখানি বাদেই দেখতে পাবা পরে কত সুন্দর রোদ উঠেছিল। তো এখানে আজকে তো নিরামিষ শুক্রবার, তো এবার সকালবেলা কি করব কিছুই মাথায় আসছিল না যে কিসের তরকারি করে দেবো কৌশিককে আজকে। তো নিরামিষ ঘুগনি করলেও হতো, কিন্তু ঘুগনি তো আর কি মটর তো গতকাল রাতে আর কি ভিজিয়ে রাখিনি, আর সকালবেলা গরম জলে ভেজানো সেই মটর গলবে তারপর রান্না হবে, সে তো আবার প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্য ভাবলাম তাহলে আজকে সকালবেলা আলুর তরকারি করে ফেলি। তো এখানে তো দেখলে কী দিয়েছি, আর টমেটোটা আজকে একদমই অল্প দিয়েছি, কারণ আমাদের এখানে টমেটো প্রায় 100 টাকা কেজি হয়ে গেছে, যার জন্য টমেটো এখন একটুখানি কম ইউজ করতে হবে, ইচ্ছা মতো টমেটো খরচ করলে হবে না। তো ওইদিকে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আর কি কোটোয় তেলটা শেষ হয়ে গেছিলো, 2-3 দিন আগেই শেষ হয়েছে, ইচ্ছা করেই ঢালছিলাম না, একদম নিরামিষ দিন থেকে ঢালবো বলে। তো ওদিকে তেলটাও ঢেলে নিয়েছি, আর এই তো এখন কৌশিকের সন্ধ্যের টিফিনটাকে প্যাক করে দিচ্ছি। তো এখানে আজকে ওকে দিয়েছি হচ্ছে গজা, তার সাথে দিয়েছি খানিকটা কটকটি ভাজা। আগে তো এইসব ওর খাওয়াই হতো না, যখন আর কি বাইরে থাকতো তখন না খাবারের ঠিক ছিল না খাওয়ার টাইমের ঠিক ছিল, কিন্তু এখন বাড়ির থেকে যেহেতু যা আশা করছে, তাই একদম বলতে পারো খাওয়া দাওয়াটা নিয়ে কোনো অসুবিধা হয় না। যখনই ও যেখানেই যাচ্ছে ওকে তো টিফিনে বক্সে করে দিয়ে দিচ্ছি, ও সময় মতো ঠিক খেয়ে নিচ্ছে। এই জন্যই বলে জানো তো, বাড়ির থেকে শান্তি কোথাও নেই। দেখবে তুমি যতই ঘুরতে যাও, যাই করো না কেন, ওই 1 সপ্তাহ 10 দিন 15 দিন পর কিন্তু বাড়ির প্রতি একটা মায়া বলো, একটা টান বলো, সবই জন্মায়। তখন মনে হয় বাবা অনেক হয়েছে, এইবার একটুখানি বাড়ি যাই, নিজের বিছানাটাতে গিয়ে শুই। দেখবে যত যাই করি কিন্তু সারাদিনের শেষে এসে না নিজের বিছানায় নিজের জায়গায় শুয়ে যে আরাম, সেই আরাম আর কোথাও থাকে না। তো একজন দিদিভাই বলেছিলে আমার রুটিগুলো কি সুন্দর, এত এরকম গোল গোল আমি কি করে করি। তো তার জন্য প্রথম যেটা আমি করি কি বলো তো, আটাটা না একটুখানি পাতলা করে মাখি, আর প্রায় 10 মিনিট মতো রেস্টে রেখে দিই। তারপর না আটাটা এত সুন্দর জল খেয়ে নরম হয়ে থাকে না, তখন আমার আর বেলতে কষ্ট হয় না। আর সবসময় চেষ্টা করবে হালকা হাতে বেলা, তাহলে দেখবা রুটি গোলও হবে এবং প্রত্যেকটা রুটি এইরকম ফুলবে। তবে কি বলো তো, আমার কখনো প্রথম রুটিটা ফোলে না, পরের রুটিগুলো আবার আস্তে আস্তে সবটাই ফোলে। তবে আবার জানো তো মাঝে মধ্যে 1-2 দিন ফুলেও যায়। আর যখন দেখবে ফুলবে না, তখন আর কি যেখানটা ফোলা দিকটা আছে না, সেখানটা আলতো হাতে চাপ দেবে, দেখবে পাশের অংশগুলো ফুলে উঠেছে। আর এইরকম ফোলা ফোলা রুটি যদি হয় না, রুটি অনেকক্ষণ নরমও থাকে, রুটি শক্ত হওয়ারও কোনো চান্স থাকে না। তো এইভাবেই আমি রুটি করি। আগে সত্যি কথা বলতে আমি রুটি করতে পারতাম না, এত বাজে রুটি করতাম, সেই রুটি আমি নিজে খেতে পারতাম না, কাউকে খেতে দেওয়া তো অনেক দূরের কথা। তারপর দেখে 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 মার কাছ থেকে সমস্তটা শিখেছি। আর জানো, এই সব কিছু শিখেছি আমি ভিডিও কলে, কারণ তখন তো এখানে থাকতাম না, তখন আঙ্কেলেশ্বরে থাকতাম, তখন আর ওখানে মাকে কোথায় পাবো, তো তখন সব কিছুই ভিডিও কল ভরসা ছিল। তো এইভাবেই কিন্তু আমি অনেক কাজ শিখেছি। কী বলো তো, মনের মধ্যে যদি চেষ্টা ইচ্ছা এগুলো থাকে না, কোনো কাজই কিন্তু কঠিন মনে হয় না, সব কাজই মনে হয় একটুখানি ধৈর্য ধরি না, একটু চেষ্টা করি, ঠিক হয়ে যাবে। সবার যতক্ষণ হচ্ছে আমারও হবে। তো এই করে করেই কিন্তু আমার সংসারে যাবতীয় কাজ শেখা। কারণ তোমাদেরকে আমি আগেও বলেছি, বিয়ের আগে আমি কিচ্ছু কাজ পারতাম না, আমি সামান্য চা করতেও পারতাম না, সেই আমি আজকে এত রান্না বান্না কাজ সমস্ত কিছুই কিন্তু একা সামলাচ্ছি। তো কৌশিক বেরিয়ে গেলে ওখানে আমি খেয়ে নিয়েছি বলতে, মুসলিটা না রেডি করেছি, করে একটুখানি ভিজতে দিলাম। ওটা না ভিজে গেলে খেতে দেখেছি না একটু বেশিই ভালো লাগে।
তো ওটাকে ভিজতে দিয়ে ভাবলাম কি করব, দাঁড়িয়েই তো আছি, তাহলে এখানে সবজি কটা কেটে রাখি। তো আজকে করব হচ্ছে কাঁকরোল ভাজা। আর এই দেখো কৌশিক আগের দিন ঝিঙেটা এনেছে, মানে যাকে বলে একদম ফুল পাকা ঝিঙে, ভেতরে তো বীজ পুরো ভর্তি হয়ে গেছে। এবার এই যে দুখানা ঝিঙে এনেছে, ফেলে দিতেও কেমন লাগে না। তো আমি তো ভেবেছিলাম যে তাহলে একটু বেশিক্ষণ ধরে রান্না করব, তাহলে হয়তো গলবে, কিন্তু কি বলো তো আলু গলে গেছে, তবুও ঝিঙেগুলো গলেনি, আর কেমন না ভেতরে কচকচ করছিল, এত বাজে ঝিঙেটা এনেছে। তো এইখানে দেখো সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর আজকে করব হচ্ছে ডালের বড়ার তরকারি। ডালটা গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্নার ওখানে সমস্ত যোগাযন্ত্র সেরে এই যে ঘরে চলে এসেছি। এখন ঘরটাকেও ভালো করে ক্লিন করে নিতে হবে। কৌশিক সকালবেলা ওর মতো করে একটা ঘর পিছন কি ঝেড়ে দিয়ে গেছে, কিন্তু আমাকে তো ভালো করে ঘরে রাখতে হবে। তো এইদিকে দেখো বিছানার নিচে কিছু জামা কাপড় ছিল, দেখেছো প্যান্টটা কি সুন্দর আয়রন মতো হয়ে গেছে। তো অনেকেই জিজ্ঞেস করো আমি বিছানার নিচে জামা কাপড় কেন দেই, তো এই কারণেই হচ্ছে দেয়ার। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমার বিছানার নিচটা ওখানটা ধুলো হয় না। না গো, ওখানটা একদমই ধুলো হয় না, যেহেতু আমার ওখানে ডবল তোষক পাতা। যে যদি একটা থাকতো তাহলে হয়তো ধুলো বসতো, কিন্তু যেহেতু ডবল থাকে তো একদমই কিন্তু নিচটা ধুলো হয় না, যার জন্য আমি নিশ্চিন্তে ওখানে জামা কাপড় রাখতে পারি। তো এইদিকে দেখো বিছানাটাও ভালোভাবে গোছানো হয়ে গেছে। এখন এই দিকটা তো তুলেছিলাম, যার জন্য এই দিকে চাদরটা একটু টান টান করে গুজে দিই, তাহলে আর চাদরটা সরবে না। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করব। আগের দিনেও তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো, তো যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করব। আমার গত ভিডিওতে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছো যে আমি একটা জিনিস অনেক দিন ধরে খেয়াল করছি, যে রাত 8টা বাজলেই আরশোলাগুলো বেরিয়ে পড়ে। ওরা বোঝে কি করে, আমি সেটাই তো ভাবি না, বুঝতে পারি না। কি বলো তো দিদিভাই, আমার যতটা মনে হয় ওরা না ওই 8টা 9টা বোঝে না। এবার ধরো আমাদের রান্নাঘরে তো একটা নির্দিষ্ট টাইম কাজ করে, সারাদিন তো আর রান্নাঘরে আমরা বসে থাকি না। এইবার না রাত্রের দিকে ওরা না যেই আর কি রান্নাঘরের লাইটটা অফ হয় তখনই ওরা বুঝতে পেরে যায় যে এর যে রান্নাঘরে এখন আর কেউ আসবে না, রান্নাঘরে এখন আমাদের রাজত্ব চলবে। আমার তো মনে হয় এইভাবেই সবাই বেরিয়ে পড়ে। তো তোমরা না অনেকেই আমাকে অনেক টিপস দিয়েছিলে, কিন্তু কি বলো তো সত্যি কথা বলতে জ্বরের জন্য কিচ্ছু ট্রাই করা হয়নি। এইবার সব আস্তে আস্তে ট্রাই করব। আর একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল আমি কী কী লোশন ইউজ করি। তো দেখো এই যে লোটাসের একটা, জোভিসের একটা, আর একটা আছে এম ক্যাফাইনের। তো এই 3খানা লোশন আমার কাছে আছে, যখন যেটা ইচ্ছা আমি ইউজ করি। কী বলো তো এম ক্যাফাইনের গন্ধটা ভীষণ সুন্দর, জোভিসেরটা হালকা পাতলা, আর যেটা লোটাসেরটা দেখলে ওটা হচ্ছে অ্যান্টি ট্যান বডি লোশন। মানে হাতে যদি ট্যান পড়েও থাকে ওটা যদি রেগুলার ইউজ করা যায় একদম কিন্তু হাত যেরকম আর কি স্কিন কালার সেই রকম হয়ে থাকবে, কখনোই কিন্তু ফর্সা হবে না। তো এই 3খানা লোশনই আমি ইউজ করেছি। আর দেখো এই 3খানা প্রোডাক্টই আমি এই ভিডিও ডিসক্রিপশানে ট্যাগ করে দিয়েছি, তুমি চাইলে সেখান থেকে গিয়ে ইজিলি পারচেস করে নিতে পারো। তো এইখানে আজকে না আলনাটাকে একটু গোছানোর দরকার। আজকে প্রচুর জামা কাপড় কাছাকাছি হবে। প্রথমে তো ঠিক ছিল না কাচবো, পরে দেখলাম ভালো পরিষ্কার রোদ উঠেছে, তারপরে তো কেচে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে আলনাটা না একটু ভালো করে পরিষ্কার করে গোছাই, কারণ পেছনে যে জামা কাপড়গুলো আছে না প্রচণ্ড আর কি আগোছালো হয়ে গেছিলো। তো সমস্ত জামা কাপড় নামিয়ে আবার ঠিকঠাক করে ভাঁজ করছি। যদিও আলনায় দেখো কোনো জামা কাপড়ই নেই, এখানে যা নাইটি থাকে তার কিছুই নেই, কারণ সমস্ত কিছু মেশিনের মধ্যে দেওয়া আছে, সব কাচতে হবে। আর একজন দিদিভাই বলেছিলে যে আলনাটা আমার কেমন একবার ভালো করে দেখাতে, দিদিভাইও বানাবে। তো দেখো আলনার এই সাইডটা আর কি বাঁ সাইডটা তো যেরকম মানে নর্মালি হয় সেই রকমই, আর ডান সাইডে এরকম একটা শোকেস মতো করা আছে। আর এই দেখো নিচের দিকেও কিন্তু 2খানা শোকেস করা আছে। আর এই দিকে যে এটাকে কী অংশ বলে আমি জানি না, ওই সাপোর্ট দেওয়ার মতো কিছু হবে। এইখানের হাতলগুলোতে কিন্তু এইভাবে ডিজাইন করা, আর এইখানে ভেতরে এইরকম 4টে তাক করা আছে। এখানে আমার সেরকম জামা কাপড় থাকে না বলে আমি শোপিস দিয়ে সাজিয়ে রেখেছি, নাহলে এখানে যদি জামা কাপড়ও সুন্দর করে গুছিয়ে রাখা যায় না তাহলেও কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তো এই পার্টটাতে দেখো পেছন দিকে কিছু প্লেট আছে, আর ওই যেখানে যেখানে ঘুরতে গেছি সেখান থেকে যা নিয়ে এসেছি সেগুলোকেই সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। এমনি তো দেখো আমার ঘরে সেরকম কোনো শোকেস নেই, এই জায়গাগুলোই আমার সাজানোর জায়গা। আর যে তত্ত্বসূচিটা দেখলে না, ওটা জানো তো আমাদের বিয়ের তত্ত্বসূচি, এত মানে কি বলবো, এত আনন্দ সহকারে ওটা কিনেছিলাম, ওটাকে আর ফেলতে পারিনি। যতদিন আছে ওইভাবেই থাক, এখন আর কিছু করবো না। আর তো দেখলে মাথার কাজটা ওইভাবে ডিজাইন করা, আর এই দেখো এই সাইডে কিন্তু আর কি পাল্লাটা এইভাবে কাঁচ দেয়া, যাতে এটা আমার মানে শোকেসেরও কাজ করে, মানে চাইলে ওখানে জামা কাপড়ও রাখা যাবে, আবার শোপিস দিয়ে সুন্দর করে সাজিয়েও রাখা যাবে। তো এই হচ্ছে আমার আলনার ডিজাইন। তো তোমার যদি আরও কোনো অংশ দেখার থাকে তাহলে আমাকে একটুখানি কমেন্টে জানিও, তাহলে আরও ভালো করে দেখিয়ে দিতে পারবো। আমার মনে হয় না যেটুকু তোমাকে দেখিয়েছি তোমার বুঝতে কোনো অসুবিধা হয়েছে। আর এই মানে আলনাটা কিন্তু টোটালটাই কাঠের, কোথাও কিন্তু কোনো রকম কোনো প্লাই ইউজ করা হয়নি, কারণ দেখবে প্লাই ইউজ
করলে না অনেক সময় কী হয়, প্লাইতে না মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু যদি একটু কাঠ দিয়ে করা যায় তাহলে কিন্তু জিনিসটা খুব মজবুত হয়। আর এই দেখো সাইডেও এইরকম করে 3খানা হাতল মতো করা আছে, তো ওপরের দিকে কৌশিকের রুমালগুলো থাকে আর নিচে ওর সব মোজাগুলো থাকে। তো এইভাবেই কিন্তু আলনাটাকে আমি অর্গানাইজ করে রাখি, মানে এমন করে গুছিয়ে রাখি যাতে কৌশিক হাত দিলেই সমস্ত জিনিস পেয়ে যাবে, তবুও ও দিনের শেষে খুঁজে পায় না। আমার তো মাঝে মধ্যে মনে হয় ও মনে হয় জানেই না ওর জামা কাপড়ের রঙ কী, আল্লাহর সামনে দাঁড়িয়ে শুধু কই 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 করে যাবে, এদিকে জামা কাপড়ও সামনেই থাকে। তো এই যে এখানে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ রোদ উঠেছে তো গাছে একটুখানি জল দিলে ভালো হবে। আর কি যা রোদ পড়েছে জানলা দিয়ে ভালোই রোদ ঢুকছে, গাছের মাটিগুলো শুকিয়ে যাবে, তো সেই জন্য একটুখানি রোদে দিয়ে দিলাম গাছগুলো, দিয়ে ওদেরকে জল দিয়ে দিয়েছি। আর একজন জিজ্ঞেস করেছিলে যে তোমার দিদিভাই নামটা এখন আমি খুঁজে পাচ্ছি না, তুমি দিদি হবা না বোন হবা বুঝতে পারছি না। তো তুমি লিখেছিলে না যে তুমি তোমার ড্রেসিং টেবিলে একটা মানি প্ল্যান্ট রেখেছিলে, কিন্তু ওর পাতা হলুদ হয়ে গাছটা মারা গেছে। দেখো এইগুলো না ঘরের গাছ আর কি, মানে ইনডোর প্ল্যান্ট হলেও না এদেরকে মাঝে মধ্যে না একটুখানি বাইরে দিতে হয়। তুমি আর একবার চেষ্টা করে দেখো, প্রত্যেক দিন ওকে যদি ঘন্টাখানেকের জন্য একটু বাইরের আবহাওয়া, যেমন আমি জানলায় দিয়ে রাখি ওরম যদি ঘন্টাখানেকের জন্য একটু রোদ একটুখানি, তারপরে ধরো সপ্তাহে একদিন করে জল চেঞ্জ করো না, তাহলেই দেখবে গাছ একদম সুন্দর থাকবে। মানে গাছ মানেই যে মানে ঘরের গাছ মানেই যে ওদেরকে সম্পূর্ণ ঘরে রাখতে হবে সেরকম কোনো ব্যাপার না। আর যেহেতু গাছের পাতাগুলো সবুজ না, আমরা তো ছোটোর থেকেই পড়ে এসেছি যে গাছের খাবার তৈরি করতে লাগে গাছের পাতা তো সবুজ, তো সেই জন্যে না ওদেরকে একটুখানি বাইরে দেওয়ার দরকার পড়ে, না হলে না গাছের গ্রোথ ঠিকঠাক হবে না। তো তুমি এইবার এই টিপসটা ফলো করে দেখো, আশা করছি তোমার গাছের কিছু হবে না, কারণ আমিও এই টিপসগুলোই ফলো করি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের যেখানে যা ডাস্টিং করার ছিল সমস্তটাই হয়ে গেছে, এদিকে ঘরটাও ভালোভাবে ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর মেশিনে তো জামা কাপড় সব ঢুকিয়ে কাচতে বসিয়ে দিয়েছি, আর না আজকে কাচতে বসিয়ে দিয়েই তারপরে এই যে ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা এগুলো সব করব। কি বলো তো, সকালবেলা তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, ঠিকই ছিল না যে কাচবো, কিন্তু পরের দিকে দেখি বেশ ভালো রোদ উঠেছে। আর এখন তো রোদের কোনো ঠিক ঠিকানা নেই, প্রায় সবসময়ই বৃষ্টি হয়, তাই দেখলাম এত সুন্দর রোদ যতক্ষণ উঠেছে যতই মেশিনে কাচি রোদে শুকোলে দেখবে যেরকম একটা খটখটে বেশ সুন্দর একটা জামা কাপড়গুলো হয়ে থাকে না, সেটা তো আর ঘরে দিলে হয় না। তো সেই জন্য ভাবলাম যে যতক্ষণ বৃষ্টি পড়ছে না রোদ রোদ রয়েছে তাহলে জামা কাপড়গুলো কেচেই দেই। তো সেই মনস্থির করেই দেখো, মানে প্রথম দিকে সকালবেলা খেয়ালই ছিল না যে কাচবো, আর হট করে ডিসিশন নিলাম থাক কেচেই দেই রোদ যতক্ষণ উঠেছে। তো ওই যে কাচতে বসিয়ে দিয়ে কিন্তু আমার ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া সমস্তটাই করেছি। আর এরপরেও জানো তো আমি ভেবেছিলাম হয়তো আমার মিনিট 20 লাগে, ও বাবা লাস্টের দিকে তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি, আমি তো মানে 20 মিনিটের জন্য কাচতে বসিয়েছিলাম, পরে দেখি আমার সমস্ত কাজ ছেড়েও দেখি তখনও 9 মিনিট টাইমিং বাকি। তো সেই টাইমটা আর নিচে যায়নি, কারণ 9 মিনিট নিচে গিয়ে কোনো কাজও হবে না। তো সেই টাইমটা চুপচাপ একটুখানি বসে রেস্ট নিচ্ছিলাম। তো কাছাকাছি হয়ে গেলে সমস্ত জামা কাপড় ছাদে দিয়ে তারপরেই একেবারে নিচে গেছি। তো আর আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল মারফিস ডায়েরি থেকে দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই আর পম্পিপাল দিদিভাই লিখেছে তোমার ভিডিওটা আমি কালকে দেখতে পারিনি, সকালে চা খেতে খেতে দেখলাম, তোমার মুখে আমার নামটা শুনে খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ গো। আর কি বলো তো, তোমরা না মাঝে মধ্যে যদি কমেন্ট নাও করো না, ওই একবার যদি কারোর নাম আমার মানে মনের মধ্যে গেঁথে যায় না, আমি চট করে ভুলি না। তাই বলতে পারো তুমি যে অনেক দিন পর আগের দিন কমেন্ট করেছিলে সেটা কিন্তু আমার মনে আছে। তবে দিদিভাই রিকোয়েস্ট করবো মাঝে মধ্যে একটু একটু কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল শ্রেয়া পাল দিদিভাই, বেঙ্গলি বয় অয়ন আইডি থেকে দিদিভাই, টুম্পা দিদিভাই আর বৈশালীনাথ দিদিভাই লিখেছো রোজই দেখি তোমার ভ্লগ, কিন্তু শরীরটা ভালো না তাই রোজ কমেন্ট করা হয় না। ঠিক আছে গো দিদিভাই, শরীর আগে তারপর সব কিছু, কারণ দেখবে আমাদের প্রত্যেকেরই কিন্তু সংসার আছে, সংসারে কম বেশি কাজ সবারই আছে, তাই শরীরটা যদি ঠিকঠাক না থাকে তখন কিসের ভিডিও দেখা আর কিসের কাজ কোনোটাই কিন্তু করতে ইচ্ছা করবে না। তাই সবার আগে কিন্তু নিজের শরীরের খেয়াল রেখো। আর আমার গত ভিডিওতে সায়ন্তিকা কমেন্ট করেছে যে আমি আমার যে আর কি ঝুড়িটার মধ্যে আমার চিরুনিগুলো রাখি সেইটার লিঙ্ক দিতে। তো আমি দেখছি আমি যদি সেম অনলাইনে পেয়ে যাই, আমি দেখো এই ভিডিওর ডিসক্রিপশানে ট্যাগ করে দিয়েছি, কারণ আমারও না ওইটা অফলাইনেই কেনা, দামটা আমার ঠিক খেয়াল নেই, বাট আমারও জিনিসটা খুব পছন্দ হয়েছিল বলেই নিয়েছি। তো যদি আমি অনলাইনে পাই দেখো এই ভিডিও ডিসক্রিপশানে ট্যাগ করা আছে। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রাদি, তো দিদিভাই লিখেছে আমার ছেলেও এই রকম মাশরুম খেতে ভালোবাসে। আমারও জানো তো মাশরুম খেতে কি ভালো লাগে, কিন্তু কৌশিক বাপি ওরা ঠিক অতটা পছন্দ করে না। মানে আমার তো মাশরুম হলে ভীষণ ভালো লাগে, আর ওদের ক্ষেত্রে কি হয় ওই করেছি খেলো এই অবধি, কারোর কোনো তাপ উত্তাপ থাকে না। আর সত্যি কথা বলতে না আমার এই কেনা
কিনা মাশরুমের থেকে না ওই দেখবে কালী পুজোর পর এক ধরনের মাশরুম হয় না, বিচুলির গাদায় হয়, সেইগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। যার জন্য কেনা মাশরুম খুব একটা এইগুলো খাওয়া হয় না, কিন্তু যেগুলো আর কি আমাদের একদম দেশি মাশরুম সেটা খেতে আমার দুর্দান্ত লাগে। তো এদিকে দেখো চলে এসেছি হচ্ছে নিচে। তো মটর ডালটা সে সকালবেলা ভিজিয়ে মানে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই মিক্সারে দিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, একটু হিং, একটু পোস্ত সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে। এইবার জাস্ট ডালের বড়ার তরকারিটা করলেই হয়ে যাবে। আর তোমরা একটা কথা বলো তো, ডালের বড়ার তরকারিটা কি দেখতে খুব বাজে হচ্ছে? কারণ দুপুরবেলা তো আমার খেতে বেশ ভালোই লেগেছে। কৌশিককে যেই রাতে খেতে দিয়েছে ও বলছে এ বাবা এটা কি রান্না করেছো, এইসব দিয়ে ভাত খেতে ভালো লাগে, বেশ একটু রসিয়ে কষিয়ে করবা। তোমরা ভিডিও মানে তোমরা রান্নার শেষটা দেখে বলো তো আর কিভাবে রসিয়ে কষিয়ে করা যায় নিরামিষ দিনে। আমিষ হলে নয় পেঁয়াজ রসুন দিয়ে গ্রেভি বানানো যেত, কিন্তু নিরামিষে তো টমেটো ছাড়া আর কিছুই দেওয়া যাবে না। তো তোমরা রান্নার শেষটা দেখে বলো তো রান্নাটা কেমন হয়েছিল। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিম্পা ভট্টাচার্য দিদিভাই। তো দিদিভাই লিখেছে অনেক দিন পর কমেন্ট করছি গো, কিছু মনে করো না, এই কদিন দেখেছি কিন্তু কমেন্ট করা নেই। ঠিক আছে গো, এরকম না আমারও হয়। আমিও যখন কারোর ভিডিও ধরো চালিয়ে দিয়ে কাজ করছি নর্মালি দেখছি, তখন কিন্তু না আমারও অনেক সময় কমেন্ট করা হয় না। ঠিক আছে গো, তবে মাঝে মধ্যে কমেন্ট করো, আমার ভালো লাগবে। আর কমেন্ট করেছিল হচ্ছে চৈতালি, আর কমেন্ট করেছিল হচ্ছে মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, রুপস ওন লাইফ থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে আসিফ ফারজানা আইটি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে এখন কি আমি পুরোপুরি সুস্থ? হ্যাঁ গো, এখন পুরোপুরি সুস্থ, কিন্তু এখনও বলতে পারো শ্লেষাটা যায়নি, যার জন্য যখন তখন মানে কাশি হচ্ছে প্রচণ্ড। তো এই হচ্ছে আজকে আমার বড়ার তরকারির ফাইনাল লুক। ঝিঙে আর আলু দিয়ে করেছি। দেখতে কেমন হয়েছে বলো তো? কৌশিক যেভাবে নাক সিটকালো না, যেন মনে হচ্ছে ওকে আমি রাত্রিবেলা আলুর ঝোল খেতে দিয়েছি। তো যাই হোক, আর গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দে দিদিভাই, আর কমেন্ট করেছিল শ্রুতি চ্যাটার্জি দিদিভাই। তো দিদিভাই তুমি যে আরশোলা মারার যে টিপসটা দিয়েছিলে না, প্লিজ আর একবার একটু দেবে, কারণ তুমি যখন বলেছিলে না তারপরে তো পরপর সব আমার জ্বর কৌশিকের জ্বর হয়েছিল, তো সেই জন্য না টিপসটা আর ফলো করা হয়নি। তো কাইন্ডলি যদি আর একবার লিখে দাও না খুব সুবিধা হয়। এত আরশোলা না ঘরের মধ্যে, তাহলে যদি আমি উপকার পাই না তাহলে আমি ব্লগের মাধ্যমে সবার সাথেই শেয়ার করতে পারবো, তাহলে সবারই উপকার হবে। আর কমেন্ট করেছিল সুরভিদি, সুচরিতা মণ্ডল দিদিভাই, রাখিপাল দিদিভাই, সোমাশ্রী দিদিভাই, ঝিলিক মণ্ডল দিদিভাই। আর কমেন্ট করেছিল সোমা হালদার দিদিভাই, রাজিয়া খান, সম্পাদে দিদিভাই। আর পিয়া কমেন্ট করেছো তুমি আমার কমেন্ট পড়ো না, বেশ কয়েকজনের তো পড়লে, আমি অনেক রাগ করেছি। রাগ করো না গো, একদিন কি হয় বলো তো, এই যে গল্প করার মাঝখানে মাঝখানে তো কমেন্টগুলো সব পড়ার চেষ্টা করি, এবার কখনো কখনো অনেকের কমেন্ট পুরোপুরিও পড়ার চেষ্টা করি, এবার এই করতে গিয়ে কী হয় বলো তো ভিডিওটা শেষ হয়ে যায়। তো প্লিজ রাগ করো না। আর কমেন্ট করেছিল অভিলাষ আইডি থেকে দিদিভাই, পুষ্পা জয়সারি ব্লগ, দেবী আইডি থেকে দিদিভাই, টিঙ্কু মণ্ডল দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো। তো এইদিকে দেখো ঘরের রান্নাঘরের সমস্ত কাজ সেরে স্নান সেরে নিয়েছি। আর সকালে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো তো সবই শুকিয়ে গেছে, শুধু দেখলাম জিন্সের প্যান্টের না কোমরগুলো এখনও ভেজা রয়েছে। ভাবো মেশিনে গেছে ছাতে দিয়েছি, তাতেও কোমরগুলো সব ভেজা ভেজা ছিল। তো যাই হোক, যেগুলো ভেজা ছিল আবার ছাতে দিয়ে এসে স্নানের পর যে জামা কাপড়গুলো জমেছিল সেগুলো সমস্ত ছাতে দিয়ে এই যে নিচে এসে ঠাকুরের এখানে পুজোও দিয়ে নিয়েছি। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা, কারণ তোমরা অনেকেই আমার সন্ধ্যের রুটিন জানতে চাও। তো সন্ধেবেলা না সেরকম আর কোনো কাজ থাকে না, এই টাইমটা আমার এডিটের টাইম থাকে। তো সেই যে ঘড়িতে দেখলে 7টা মতো বাজে, একটু চিড়ে ভাজা বানিয়েছিলাম, বানিয়ে এই যে এখানে না পেন্ডুলাম বলে একটা মুভি হচ্ছিলো, তো সেটাই দেখছিলাম আর সাথে সাথে হচ্ছে এডিট করছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, এসেছি জানো তো বেশ খানিকক্ষণ আগে, কিন্তু কথা বলবো কি, ওদিকে কৌশিকও কেসে চলেছে, আমিও কেসে চলেছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো এখন পুরোপুরি ফিট আছি কেন, এমনি বলতে পারো আমি পুরোপুরি ফিট, কিন্তু কাশিটা যাচ্ছে না। তো আজকে তো সারাদিন বেশ ভালোই রোদ ছিল, জামা কাপড় প্রচুর কেচেছি, দেখো ওখানটা পুরো ঢিবি হয়ে রয়েছে। আজকে আর গোছাতে ভালো লাগলো না, কাল গোছাবো। তো সারাদিন তো রোদ ছিল, সন্ধে তখন না ঠিক এই 8:30 9টার থেকে আবার বৃষ্টি হওয়া শুরু হয়েছে। এতক্ষণ খানিকক্ষণ আগেও বৃষ্টি হচ্ছে না, এখন একটুখানি থেমেছে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম তো কমছে না, যার জন্যই না দেখো মানে প্রত্যেকেরই আমাদের কারুর না কারুর বাড়িতে দেখবে আছে ঠান্ডা লেগে এসে, মানে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে। তো যাই হোক চলো, আজকে বেজে গেছে হচ্ছে 11:05। আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আমি ভিডিওটা এখনই বন্ধ করবো কারণ অলরেডি কাশি আসছে। তো চলো আজকের জন্য টাটা।